আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে পারে না, কিন্তু দেখা যায় যে আমাদের দেশের বন্ধু মার্কিনদের কাছে ইজারা দিয়ে খাল কেটে কুমির আনতে পারে। আগামী দিনের বিপ্লবী রাজনীতি করার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, এই যে নানান সময় যে ঐক্যের ডাক দেওয়া হয়, এখানে ঐক্য করার জন্য যারা ছুটে ছুটেছে যমুনার দিকে যায়। ফাউন্ডেশনের কোন একটা মাথা হবে, সে হচ্ছে নির্বিঘ্ন, সে হচ্ছে জুলাই ফাউন্ডেশনের টাকা শেষ দেখিয়ে সে পদত্যাগ করে চলে গেছে। এই কয়েকদিন আগে যে ইউনূস সরকার পদত্যাগ করতে চাইলো, এইটা কি সেম একটা না যে আপনার কাছে যতটুকু ছিল আপনাকে কেউ হেল্প করতেছে না, কিছু করতেছে না, আপনি এখন চলে যাবেন কেন? আপনি কি নিজে এটা সংগঠিত করে কোনো কিছু করতে পারতেছেন না? আপনি কি মানুষজনকে বলতে পারতেন না যে আচ্ছা আমাদের এখন জুলাই ফাউন্ডেশনের টাকা পয়সা শেষ, আমরা ক্রাউড ফান্ডিং করতেছি, আপনারা একটু টাকা পয়সা পাঠান, ওদের চিকিৎসা আগায় দিতে হেল্প করেন, কিন্তু না, আপনি কি করছেন? টাকা শেষ, চলে গেল। এদিকে আহতদের কি অবস্থা? টাকা শেষ, মানে আপনার কাছে পদত্যাগ, মানুষজনের জন্য যে ট্রিটমেন্ট আসতে যারা, এই কোয়েশ্চেনটা কারো মাথায় ছিল না। আর আপনারা জুলাই ঐক্য, জুলাইয়ের হ্যাঁ, জুলাইয়ের প্ল্যান বলে সবকিছু আদায় করে ফেলতেছেন। আমি জুলাইয়ের নেতাদের কথা বলি, সার্জিস, হাসনাত প্রমুখ, তারা ব্যবসায়ীদের থেকে বা শুভকাঙ্ক্ষীদের থেকে অনেক টাকা পয়সা পায়, যে টাকা পয়সায় তারা হুট করে বিলাসী গাড়ি বাড়িতে চড়ে বেড়াইতেছে। তাদের কাছে এটার উৎস জিজ্ঞেস করলে তারা বলে যে তাদের শুভকাঙ্ক্ষীরা টাকা পয়সা পাঠাচ্ছে। আরে নিমো খারাপ, মানে বিবেকে বাঁধে না যে যাদের রক্তের উপর দিয়ে আমি এখানে আসি, বা যাদের ত্যাগের বিনিময়ে আমি এখানে এত সুযোগ সুবিধা পাইতেছি, তাদের কথা আমি একটু বিবেচনা করি। আমার শুভকাঙ্ক্ষীদের বলি যে কাজ আমাকে একটা গাড়ি কম দেন, কিন্তু ওদের এই টাকাটা ওদের ট্রিটমেন্টে ঢালেন না, কিন্তু আপনারা সেগুলো করবেন না। আপনাদের কাছে অনেক অপশন আছে, কিন্তু আপনারা সেগুলো কোনো কিছু করবেন না। আপনারা কি করবেন? নিজেদের পকেট ভারী করবেন, যখন ধরা খাবেন তখন আপনাদের সংগঠনের কেউ একজন বলবে ভাই আপনি এটা ঠিক করতেছেন না, আপনারা কিন্তু এটাকে সুস্থ জবাবদিহি করতে হবে। এরপর সবাই কালির বন্যায় ভাষায় দেয় যে দেখেন আমাদের কি স্বচ্ছতা, দেখেন আমাদের সংগঠন এরকম তেলবাজিতে চলে না, আমরা জবাবদিহিতার মধ্যে আছি। অনেক কিছু করার কথা ছিল। পরবর্তী আপনারা দেখেছেন যে সরকারটা নির্বাচিত হয়েছে, এরপরে যে সরকারটা হবে বলেই আমরা অনেকে মনে করি যে বিএনপি, সেটা কিন্তু আর সেই তিনজনের রূপরেখা মানে নাই। এরপরে যে ক্ষমতায় আসছে সেও কিন্তু সেই তিনজনের রূপরেখা মানে নাই। ফলত এইখানে আমরা আওয়ামী ফ্যাসিবাদী শাসনের দেখা পেলাম, যার বিরুদ্ধে লড়াই করলাম আমরা। বন্ধুরা, একটা কথা খুব স্পষ্ট ভাবে বলি, আজকের দিনে এমন একটা পরিস্থিতি আমরা আসি এখানে ভারতের সম্পর্ককে রাষ্ট্র করে একটা মার্কিন সৈন্যবাদের কবলে পড়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা আমাদের সামনে আগের বক্তারা বলেছেন। বন্ধুরা, এই জন্য দুইটা জিনিসের অভিজ্ঞতা আপনাদের খেয়াল রাখতে হবে। শেখ হাসিনার পতনের সাথে সাথে শেখ হাসিনার খুশির সহযোগী রাজনৈতিক দল সময় রাজনীতির যেমন পতন ঘটেছে, ঠিক একই রকম ভাবে এই যে ইন্টারিম সরকার, অথর্ব সরকার, এনজিও সরকার, মার্কিন মদতপুষ্ট সরকার, দেশকে বিক্রি করার সরকার যেভাবে এগিয়ে যাচ্ছে, তার সাথে সাথে আরো অনেকের রাজনীতিরই অধঃপতন হচ্ছে। আগামী দিনের বিপ্লবী রাজনীতি করার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, এই যে নানান সময় যে ঐক্যের ডাক দেওয়া হয়, এখানে ঐক্য করার জন্য যারা ছুটে ছুটেছে যমুনার দিকে যায়, তাদের দিকে খেয়াল করতে হবে। বন্ধুরা, কিসের ঐক্য? ঐক্যটা কেমনে হবে? এই যে মৌলবাদী, এই যে সাম্যবাদী এজেন্ট, এই যে ধর্মীয় রাজনৈতিক গোষ্ঠীগুলোকে নিয়ে যারা আজকে বাংলাদেশ পরিচালনা করার চেষ্টা করছে, তাদের সাথে ঐক্য হবে। নিপীড়িতের সাথে নিপীড়িতের কি ঐক্য হয়? যে মালিক বেতন দেয় না শ্রমিকের, তার সাথে কি ঐক্য হবে? যে পিতৃতান্ত্রিক এখানকার নারীদেরকে বেশ্যা বলে গালি দেয়, তার সাথে কি ঐক্য হবে? তার সাথে ঐক্য হওয়ার কোনো সম্ভাবনা নাই। বন্ধুরা, অন্য কেউ আপনাদের পাশে না থাকলেও আমরা ব্যবসায়ী আপনাদের পাশে আছি। সেই ব্যবসায়ীদের থেকে, সেই বিজিএমই, সেই ব্যবসায়ীদের থেকে টাকা দিয়ে তারা একটা কিংস পার্টি গঠন করে। আমরা দেখি যে 9 মাসে এদের একটু গবেষণা হয় না, 9 মাসে এরা জুলাই অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে পারে না, কিন্তু মানবিক করিডোরের মাধ্যমে দেশটাকে একটা যুদ্ধক্ষেত্র বানানোর একটা পরিকল্পনা এরা করতে পারে। এরা 9 মাসে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে পারে না, কিন্তু দেখা যায় যে আমাদের দেশের বন্ধু মার্কিনদের কাছে ইজারা দিয়ে খাল কেটে কুমির আনতে পারে। এরা 9 মাসে অনেক কিছুই পারে না, আবার অনেক কিছু পারে। বন্ধুগণ, আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না, আমি শুধু একটা কথাই বলবো যে এই যে অনেকক্ষণ আলাপ হয় না যে আগে আওয়ামী লীগ খালি কথা কথা উন্নয়ন করতো, এখন এই সরকার কথা কি বলে, এটা লাভ ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হচ্ছে কি সংস্কার, কথায় কথায় সংস্কার। এখন
যে আহতরা, এই আহতদের কোনো হাসপাতালে রেখে কোনো সংস্থা করা সম্ভব না। এই আহতদের হাসপাতালে রেখে কোনো সংস্থা করা সম্ভব না। আর অনেক কোনো আলাপ শুনি কি জাতীয় ঐক্যমত, এই কৃষক শ্রমিকদের ক্ষুধার্ত রেখে কোনো জাতীয় ঐক্য করা সম্ভব না। এই যে হাসিনা রেখে যাও পুলিশ, হাসিনা রেখে যাও যে আমলা, এদের নিয়ে কোনো সংস্কার বাস্তবায়ন করা সম্ভব না বন্ধুগণ।